হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সোমা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব বলে। আজ যেহেতু রবিবার ছিল, আর রবিবার মানে একটু ঘোরাঘুরি। তো রবিবারের দিন একটু যদি ঘুরতে না যায়, মেয়েকে নিয়ে বাইরে না যায়, তাহলে কি করে হয় বলো? কারণ সপ্তাহের এই একটা দিনই তো বলো তো ছুটি থাকে, যখন ফ্যামিলির সঙ্গে কিছুটা হলেও একান্তে সময় কাটানোর সময় পাওয়া যায়। তো আজকেও আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরে বেড়ানোর জন্য। তো আমরা বাইপাস দিয়ে না যেয়ে আমরা উঠেছি আজকে ব্রিজের পরে। তো বলছি চলো আগে ব্রিজটাতে যে ব্রিজের উপর দিয়ে যাব, যে আমাদের যে সিটিতে আছে সেটা কিন্তু দেখব। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশেই হচ্ছে। আমরা হাইওয়েতে উঠে গেছি। দেখো এক পাশে কিন্তু পাহাড়, এক পাশে পুরো সিটিটা কিন্তু আমাদের ভীষণ সুন্দর, কিন্তু সাথে চলে গেছে হাইওয়ে দুদিক থেকে একদম ক্রস চিহ্ন, মানে প্লাস চিহ্নের মতো আমাদের হচ্ছে রোডটা, এদিকে ওদিকে প্লাস চিহ্নের মতো দুদিকেই চলে গেছে কিন্তু হাইওয়েটা। তা এটা কিন্তু একটা নতুন মন্দির এখানে তৈরি হচ্ছে। আর পাশে দেখো আম বাগান ভর্তি, কিন্তু এখানে কিন্তু প্রচুর আম, তারপর হচ্ছে কাঁঠাল, নারকেল, কলার চাষ হয়, মানে এই আবহাওয়াটাই। আর এদিকে একটা ফ্যাক্টরি আছে, ডডলা ফ্যাক্টরি। এটা হচ্ছে এখানে একটা দুধের ফ্যাক্টরি আছে, মানে দুগ্ধজাত সব ধরনের জিনিস এখানে তৈরি হয়। এটা ডডলা কোম্পানি বলে। হয়তো বা সাউথে যারা থাকে তারা কিন্তু এই ডডলা কোম্পানি সম্পর্কে কিন্তু অনেকেই জেনে থাকবে, কিন্তু যারা সাউথে থাকে, কারণ এখানে সাউথের একটা ফেমাস কিন্তু দুগ্ধজাত মানে প্রক্রিয়াজাত কোম্পানি একটা। এখানে দুধের সব জিনিস A to Z সব কিছু পাওয়া যায়। দেখো আর হচ্ছে এখানে পাম বাগান পাওয়া যায়। বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে তোমার আমের চাষ, কাজু বাদাম, তারপরে পাম অয়েল, কাঁঠাল, কলা, নারকেল, তাল, এগুলো কিন্তু চাষ করা হয়। আখ, এখানকার মেন ফসল কিন্তু এগুলোই হচ্ছে। দেখো আমরা কিন্তু হাইওয়ে থেকে একটু ভেতরে, হাইওয়ে থেকে টার্নিং নিয়ে আমরা কিন্তু লেফটে ঢুকে গেছি, গ্রামের ভেতরে যেত। তো এখানে কিন্তু এটাও কিন্তু গ্রামের ভেতর হলেও কী হবে, এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি আছে। তো এখানেও কিন্তু আরেকটা ফ্যাক্টরি আছে, সেটা কিন্তু ক্রস করে আমরা চলে এসেছি। দেখো এখানে কিন্তু লাউয়ের চাষ হয়েছে, লাউয়ের চাষ হয়েছে। তার সামনে দেখো আবার কিন্তু পাহাড় হচ্ছে, মানে দুদিকে তুমি যেখানে যাবে না কিন্তু পাহাড় হচ্ছে। আর একটা অদ্ভুত ব্যাপার কি জানো, তোমরা বললে কি মনে করবে জানি না, এই যে জায়গাটা একদম সিটির থেকে অনলি 7 কিলোমিটার ভেতরে, মাত্র 7 কিলোমিটার ভেতরে হচ্ছে, কিন্তু এখানে আজও পর্যন্ত এমন একটা এখানে জায়গা, কোনো সিগন্যাল এখানে পর্যন্ত আসেনি। এখানে শুধু ল্যান্ডলাইনটাই পাওয়া যায়। মানে আবহাওয়ার এখানে এমন একটা, মানে কি বলবো, এখানে সিগন্যালটা কোনোভাবেই যায় না, এবং আজও পর্যন্ত এখানে সিগন্যাল পৌঁছানো সম্ভব হয়নি। গ্রাম থেকে অনেকটা বেরিয়ে তারপর আসতে হবে। আর এটা দেখো একটা ছোট্ট একটা মায়ের মন্দির, কিন্তু দুর্গামা মন্দির, কিন্তু ভীষণ জাগ্রত মন্দির হচ্ছে। তো যেটা বলছিলাম, দেখো একটু রোডের থেকে ভেতরে আসলেই কিন্তু এখানে কোনো সিগন্যাল আর পাওয়া যায় না। আমরা এখন যেখানে আছি এখানেও কিন্তু কোনো সিগন্যাল নেই। আর একটু সামনে গেলে তো টোটালি পাওয়া যাবে না। এই গ্রামের যে মানুষগুলো আছে এরা সবাই কিন্তু ল্যান্ড লাইন ইউজ করে, আর না হলে গ্রাম থেকে বেরিয়ে যাদের ফোন আছে তারা গ্রাম থেকে বেরিয়ে এসে কিছুটা দূরে এসে ফোন করে, আর না হলে ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু এরা কাজ করে। তো আমরা যে হাইওয়ে থেকে যে রাস্তাটা নিয়ে নেমেছিলাম সেখান থেকে কিন্তু অনেকটা দূর চলে এসে সেখান থেকে আবার আর একটা টার্নিং দিয়ে আর একটা মেঠো রাস্তা, দেখো একদম, মানে এটা হচ্ছে এই যে সেই চাষের যে জমিটা বা যে ক্ষেতটা সেখানে চলে এসেছে একভাবে। কিন্তু এখানে আমাদের যে আত্মটা আছে, ওনার 20 একর জায়গা আছে এখানে। এক টান দিয়ে এই যে রাস্তাটা থেকে একদম পাহাড়, ওই যে এখানে লাস্ট তোমাদের একটা পাহাড় দেখাবো পর্যন্ত। দেখো এটা কিন্তু কাজু বাদামের গাছ, তোমরা অনেকেই চিনে থাকবে যারা সাউথে থাকো, আবার অনেকেই চেনো কিন্তু। এটা কিন্তু কাজু বাদামের গাছ হচ্ছে। তো এখানে এখন নেই কাজু বাদাম, যেগুলো ছিল সব কিছু পাড়া হয়ে গেছে। তো তারপরের হচ্ছে এই যে কিছুদিন আগেই তো কাজু বাদামের সিজন ছিল। তারপর দেখো এখানে কিন্তু এই যে যেটাতে বলে সীতাপণ্ডু, মানে সীতাফলের গাছ এগুলো। আর সীতাফলের পাশেই ছিল একটা পেয়ারা গাছ। তো আমি দেখেই আগে চলে এসেছি পেয়ারা গাছের এখানে, কারণ আমার মেয়ে না খুব পেয়ারা পছন্দ করে। তাই আমরা দুজন কিন্তু চলে এসেছি পেয়ারা ছিঁড়তে। দেখি কতগুলো ছেড়ে যায়, তাই এসেই দেখি একটা আছে। আর নিচেই অনেক পেয়ারা ছিল, এবং অনেক পেয়ারা এখানে আছে যেগুলো বানরে খেয়ে রেখে গেছে। তো সেগুলো তো আর তুলতে পারবো না, তাই তোলা হয়নি। তো একটা খুঁজে খুঁজে একটা পেয়েছি, আমিও গেছি। তারপর ওর বাবাও খুঁজছে দেখি পেয়ারা পাওয়া যায় নাকি। হ্যাঁ ছিল, অনেক পেয়ারা ছিল, ছোট ছোট, যেগুলো খাওয়ার মতো হয়নি। আর যেগুলো খাওয়ার মতো ছিল সেগুলো বানরে খেয়ে যায়, কারণ এখানে না বানরের ঝাঁক আসে সবসময়, কিন্তু বানরের ঝাঁক থাকে এখানে। খাওয়ার মতো কিছু হলেই তারা খেয়ে যায়, আর যেটা খেতে পারে না সেটাও কামড়িয়ে রেখে যায়। তো সেগুলো তো আর খেতে পারবো না। দেখো অনেক অনেক পেয়ারা হয়েছে কিন্তু এখানে।
আর আমার মানে আমাদের কাজ, আমার মেয়ের হচ্ছে মেয়ের কাজ। দেখো ও এখানে এসে একটা পারফেক্টেবল মানে বসার মতো একটা ডাল খুঁজে নিয়েছে, সেই শাখাটাতে কিন্তু ও বসে গেছে, বসে কিন্তু ফোন দেখা দেখো ও শুরু করে দিয়েছে। আমরা কোথায় শাক পাবো কী পাবো সেটা আমরা তুলতে ব্যস্ত, আর আমার মেয়ে কিন্তু তার কাজ করতে ব্যস্ত। ও কিন্তু গাছের শাখায় বসে বসে ফোন দেখছে, বলছে কি মাম্মি এটা কিন্তু খুব সুন্দর জায়গা। তো এই ভিডিওটার পরের যে পার্টটা সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। বাই।